নমস্কার বন্ধু, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজি টেকনিক্যাল বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি যারা অনুভূতি দ্বারা লাভবান হয় তাদের হাতের রেখা কেমন থাকে সেই বিষয়ে। চলুন মেন বিষয় শুরু করি। আমি কয়েকটি পয়েন্ট বলবো যারা অনুভূতির দ্বারা লাভবান হয় সেই সমস্ত ব্যক্তিদের হাতের রেখা কেমন থাকে সেই বিষয়ে। চলুন মেন বিষয় শুরু করি। 1 নম্বর পয়েন্ট, চন্দ্রের ক্ষেত্রে একটি ত্রিকোণ চিহ্ন থাকে যারা অনুভূতির দ্বারা লাভবান হয়। করতলে এই ক্ষেত্রটিকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র। এই ক্ষেত্রে একটি ত্রিকোণ চিহ্ন থাকে যারা অনুভূতির দ্বারা লাভবান হয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, শিরোরেখা এদের নিচের দিকে বাঁকানো হয়ে থাকে। এই রেখাটিকে বলা হয় শিরোরেখা। এই শিরোরেখা এদের নিচের দিকে বাঁকানো হয়ে থাকে যারা অনুভূতির দ্বারা লাভবান হয়। 3 নম্বর পয়েন্ট, ভাগ্যরেখা ওঠে চন্দ্রের স্থান থেকে। যারা অনুভূতির দ্বারা লাভবান হয় তাদের ভাগ্যরেখা, এই ক্ষেত্রটি চন্দ্রের ক্ষেত্র, এই চন্দ্রের স্থান থেকে ভাগ্যরেখা উঠে যায় ওপরের দিকে। 4 নম্বর পয়েন্ট, যারা অনুভূতির দ্বারা লাভবান হয় তাদের হস্তরেখা খুব গভীর হয় না। এই হস্তরেখাগুলো খুব একটা গভীর হয় না। 4 নম্বর গেল। 5 নম্বর পয়েন্ট, হস্তরেখা অল্প থাকে। যারা অনুভূতির দ্বারা লাভবান হয় তাদের এই হাতের রেখা মেন কয়েকটি রেখায় থাকে, বাদ বাকি রেখা খুব একটা থাকে না, খুব অল্প রেখা থাকে। 6 নম্বর পয়েন্ট, শনি রেখা গভীর হয় এবং তা সুস্পষ্ট হয়। করতলে এই ক্ষেত্রটিকে বলা হয় শনির ক্ষেত্র, আর এই ক্ষেত্রে একটা শনি রেখা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় যারা অনুভূতির দ্বারা লাভবান হয়। 6 নম্বর গেল। 7 নম্বর পয়েন্ট, বুধের ক্ষেত্র প্রশস্ত ও সুন্দর হয়। যারা অনুভূতির দ্বারা লাভবান হয় তাদের বুধের ক্ষেত্র সুন্দর ও প্রশস্ত, এই ক্ষেত্রটিকে বলা হয় বুধের ক্ষেত্র। এই ক্ষেত্রটি প্রশস্ত, বড় বা সুন্দর হয়। 7 নম্বর গেল। 8 নম্বর পয়েন্ট, চন্দ্রের ক্ষেত্র প্রশস্ত ও সুন্দর হয়। আগেই বলেছি এই ক্ষেত্রটি চন্দ্রের ক্ষেত্র, এই ক্ষেত্রটি প্রশস্ত মানে বড় ও সুন্দর হয়। 8 নম্বর গেল। 9 নম্বর পয়েন্ট, আঙুলের প্রথম পর্বগুলি বেশ লম্বা ধরনের হয়ে থাকে। যারা অনুভূতি দ্বারা লাভবান হয় তাদের আঙুলের প্রথম পর্বগুলি বেশ লম্বা ধরনের হয়ে থাকে, একটু বড় বড় হয়ে থাকে। 9 নম্বর গেল। 10 নম্বর পয়েন্ট, তাদের আঙুলগুলি, যারা অনুভূতির দ্বারা লাভবান হয় তাদের আঙুলগুলি ছোট ও মোলায়েম ধরনের হয়ে থাকে। এই আঙুলগুলি ছোট হয় করতলের তুলনায় ও মোলায়েম ধরনের হয়ে থাকে। 10 নম্বর গেল। 11 নম্বর পয়েন্ট, হাতের নখ, এই নখ ছোট হয়। যারা অনুভূতি দ্বারা লাভবান হয় হাতের নখ ছোট হয়। হাতে রাহু রেখাও থাকতে পারে, হাতে কতগুলি রাহু রেখাও থাকতে পারে। 11 নম্বর। 12 নম্বর পয়েন্ট, হৃদয় রেখা স্পষ্ট হয়ে থাকে। করতলে এই রেখাটিকে বলা হয় হৃদয় রেখা। এই হৃদয় রেখা স্পষ্ট, সুস্পষ্ট হয়ে থাকে যারা অনুভূতি দ্বারা লাভবান হয়। 13 নম্বর পয়েন্ট, হাত পাতলা ও নরম হয়। যারা অনুভূতির দ্বারা লাভবান হয় তাদের হাত নরম ও পাতলা ধরনের হয়ে থাকে। 14 নম্বর পয়েন্ট, দৈবরেখার উপর অনেক সময় ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় যারা অনুভূতির দ্বারা লাভবান হয় তাদের। 15 নম্বর পয়েন্ট, হাতে মিষ্টি কষও দেখতে পাওয়া যায়। মিষ্টি কষ মানে এরকম কষ দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা অনুভূতির দ্বারা লাভবান হয় তাদের হাতে এই কয়েকটি চিহ্ন, কতগুলি চিহ্ন দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক ও সকলের মনোকামনা পূর্ণ করুক। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।